अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলো শোনা, তুমি রেডি? হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ। না, আরো স্ট্রিক্ট ওয়েতে, আরো স্ট্রিক্টলি বলতে হবে তোমাকে। হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ। ইয়েস, ভেরি গুড সোনা মা আমার। ভালো করে মন দিয়ে করো। আজকের জন্য অল দ্য ভেরি বেস্ট। এই দাঁড়াও, এদিক ওদিক তাকাবে না, নয়তো উপরে পাঠিয়ে দেব। আজ পর্যন্ত পুলিশের সঙ্গে দেখাও করেনি, কিন্তু তাও একদম সেরকম। বদমাশ, এই অ্যাক্টিং এখানে নয়, ওখানে করতে হবে। চলো 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 শিখি, চলো এসো। অডিশনে না তোমাকে এইভাবেই বলতে হবে, একদম স্ট্রিক্ট হয়ে। হুম, এইবার মজা হবে যখন নকল বন্দুকের জায়গায় গৌরী আসল বন্দুক চালাবে। কেউ নড়বে না, কাল নয়তো খুব পুরো উপরে কথা পাঠিয়ে বলছিলি দেব। না, এবার দেখবি আমার বাবা পুলিশেই আছে, তাই টিচার আমাকেই সিলেক্ট করবে। তোর পাপা তো পুলিশে আছে, কিন্তু তোকে দেখে পুরো চোরের মতন লাগছে। চোর আমাকেই সিলেক্ট করবে, তোকে না। তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ, হেরে যাবি। ভয় কে পায় তোকে? তোকে তো আমি এক চুটকিতে হারিয়ে দেব, এক চুটকিতে। আচ্ছা, আমার কাছে গান আছে, ডিসকাও করে দেবো যে কাউকে। তোর কাছে তো লাঠিও নেই। আমাকে গান দেখাচ্ছিস? এক্ষুনি দেখাচ্ছি মজা। আমাকে দে, আমাকে দে বলছি, দে, দে বলছি। ছাড়বি আমাকে তো? ছাড়, এটা ছেড়ে দে, আমার। দে, আরে, ছাড় আরে, বলছি, দে আমাকে। ছাড়, আমার ছাড় এটা। বলছি। এবার হবে আসল মজা। এটা আমার, ছেড়ে দে বলছি, দে আমায়। আমার এটা, আমার। ছাড়, ছাড় বলছি। দে আমায়। হামলা, গ্রাম প্রধান পদ্মার উপর হামলা? হ্যাঁ, আরে সবাই এখন কোথায় গেল? হ্যাঁ, আরে দেখো কেমন স্কুল এটা, স্কুল নাকি এটা দুটো দেশের বর্ডার? হ্যাঁ, কখনো এখানে আগুন লাগে তো আবার কখনো গুলি চলে।
কোথায় গেল সবাই? মোহো ম্যাম, কৃষ্ণা বন্দুক চালিয়েছে। কি? কৃষ্ণা, তোমাকে তো প্রথমে আমি বাচ্চাদের জেলে ভরবো, তারপর বড়দের। হ্যাঁ, গ্রাম প্রধানের পরিবারের উপর হামলা, ছাড়বো না আমি তোমাকে। কি? হ্যাঁ, এভাবে কি দেখছো আমার দিকে? তোমার তো ভবিষ্যৎ দেখাই বন্ধ করে দেবো আমি, অন্ধকার করে দেবো, অন্ধকার। হ্যাঁ, না আমি কিছুই করিনি, এই গানটা তো গৌরী এনেছিল। দেখো দেখো সবাই, চোর কিনা পুলিশকে বকছে। একে তো গ্রাম প্রধানের বাড়ির মেয়ের উপর হামলা করেছো, তার উপরে ওর দোষী দেখছো। তোমাকে না আমি একদমই ছাড়বো না। ম্যানেজার বাবু, হ্যাঁ আরে জুস নয়, ফোনটা দিন। হ্যাঁ হ্যাঁ। এখনই আরিয়ানকে ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ কাকিমা। হ্যালো, হ্যাঁ আরিয়ান বাবা, ওই এখানে স্কুলে এই মহুয়া বেঁচে আছে? হ্যাঁ, হ্যালো কাকিমা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরিয়ান বাবা, কি শুনলে তুমি? কিছুই তো নয়, আপনি তো বলতে বলতেই থেমে গেলেন। ফোন যখন করেছিলেন নিশ্চয়ই কোনো কাজেই ফোন করেছিলেন। হ্যাঁ, আসলে কোনো দরকার ছিল না, এমনি করেছিলাম। হ্যাঁ, রাখছি। ওরে বাবারে, কৃষ্ণা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এত বড় খবর, হ্যাঁ এত বড় সত্যি, এই খবরটা তাড়াতাড়ি দিতে হবে আমাকে। এইসব কি করে হলো সোনা? আরে বন্দুক তোমার কাছে কি করে এলো? আরে এই গানটা তো আমার নয়, এই গানটা তো গৌরী এনেছে। মিথ্যে। টিচার, আমি তো টয় গান এনেছিলাম, এই গানটা আমার নয়। টিচার, গৌরী মিথ্যে কথা বলছে, আমরা দেখেছি গৌরী গানটা এনেছিল। সবাই দেখেছি। এই মেয়েটা যবে থেকে স্কুলে অ্যাডমিশন নিয়েছে গন্ডগোল লেগেই রয়েছে। আমি এর অ্যাডমিশন ফাইল চেয়েছি, এক্ষুনি ওর প্যারেন্টসকে ডাকছি। মোহো ম্যাডামকে গিয়ে এই ফাইলটা দিয়ে আসি। আরে ফোনটা ধরো। তুই তো গানটা চালালি। কিন্তু স্কুলে তো তুই নিয়ে এসেছিস, স্কুলে গানকে নিয়ে আসে। তুই চালিয়েছিস। আরে গৌরী কৃষ্ণা, ব্যাস ব্যাস অনেক হয়েছে, কেন ঝগড়া করছো তোমরা? আরে ও যে কোথায়, আমার ফোনটা কেন ধরছে না? গৌরী, ভুল তোমার নয়, তোমার মায়ের। আরে অন্তত এটুকু তো বোঝা উচিত ওনার, যদি গুলি কারোর গায়ে লাগতো, কারোর কোনো ক্ষতি হয়ে যেত। যাই হোক, আমি এক্ষুনি কথা বলছি। আরে ধরো না, কোথায় আছো? খুব বাজে তুই। কৃষ্ণা, গৌরী, তোমরা কেন বুঝতে পারছো না? ঝগড়া করতে আমি বারণ করেছিলাম না? বাজে মেয়ে একটা। না তুই বাজে। একদম কথা বলবি আরে না। কি করছো নাকি তোমরা দুজন? দেখো, তোমরা দুজন যদি ঝগড়া করা বন্ধ না করো, তাহলে তোমাদের দুজনকেই শাস্তি দেবো আমি। এবার মুখ একদম বন্ধ করে রাখবে, কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে?
ম্যাম এটা তো নষ্ট হয়ে গেল, আর এটা থেকে কিচ্ছু বোঝা যাবে না। গৌরী, আমার তোমার মায়ের সঙ্গে কথা বলতে হবে। ওনার তো খেয়াল রাখা উচিত না এসব বিষয়ে। যদি গুলি কারোর গায়ে লাগতো, কারোর কোনো ক্ষতি হতো তাহলে? কি হলো? উনি বকেন তোমায়? কি হলো গৌরী, উত্তর দাও, বলো আমায়। তোমার তোমার নাম্বার মনে আছে নিশ্চয়ই? তোমার মায়ের ফোন নাম্বারটা দাও। দেখা করাতে পারবো না, কেন? কারণ আমার মা নেই। আমার মাকে দিয়ে আমাকে বকা খাইয়ে তারপরে আমার মাকে জড়িয়ে ধরছিস। খুব চালাক মেয়েটা। কোনো ব্যাপার নয়, মা নেই তো কি হয়েছে, বাবা আছেন তো। আমার পূর্ণ বিশ্বাস আছে উনি তোমাকে বাবা আর মা দুজনের ভালোবাসাই দেন। চলো, আমরা এখনই তোমার বাবাকে স্কুলে ডেকে পাঠাচ্ছি। স্কুলে ডাকবে? তাহলে তো ওদের এখানেই দেখা হয়ে যাবে। না 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 পদ্মা, এটা কিছুতেই হতে পারে না। কিছু একটা করতে হবে, কিছু করতে হবে। রমেশ মানে হলাম আমি। বড় বাবু, আজ সিংহ তার গুহায় আবার ফিরে এসেছে। আবার শিকার করব। নাচো। এই যে আমার বাবার ফোন নাম্বার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমি গৌরীর স্কুল থেকে কথা বলছি। গৌরীর বাবার সাথে আমার কথা আছে। উনি একটু ব্যস্ত আছে, আপনি আমায় বলে দিন, আমি ওনাকে বলে দেবো। না দেখুন, এটা খুবই জরুরি একটা বিষয়। যদি গৌরীর বাবা স্কুলে চলে আসতেন তাহলে এখানে বসেই কথা বলে নেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, এত বড় কথা? আচ্ছা, আমি ওনাকে পাঠাচ্ছি। ঠিক আছে। এইবার শুধু দেখো কি হয়। আরিয়ান, আরিয়ান, আমি ভালো মা হতে পারিনি। আরিয়ান, ভালো মা হতে পারিনি। কি হয়েছে? কি হয়েছে? নিজেকে শাস্তি দিচ্ছি। সামলাও নিজেকে। কি হয়েছে সেটা তো বলো। গৌরীর স্কুল থেকে ফোন এসেছিল, ও তোমার গান নিয়ে চলে গেছে, আর ওখানে গুলিও করেছে। আমার মেয়ে কি করে ফেললো? এবার এবার ওকে তো জেলে যেতে হবে। এইবার হবে আসল মজা। পদ্মা,
আরে বাইরে ভূমিকম্প শুরু হয়ে গেছে আর এখানে তুমি নাচানাচি করছো? এত তুমিও নাচো না। গ্রামের পঞ্চায়েত প্রধান তুমি, ক্ষমতার সুযোগ নাও। তোমার না নেশা করে মাথাটা খারাপ হয়ে গেছে। কি করছো এসব? আরে সত্যির মুখোমুখি করাচ্ছি তোমাকে, মহুয়া এখনো বেঁচে আছে। কি কি বললে? কি হলো, সব নেশা কেটে গেল তো? আমি বলছি যে মহুয়া বেঁচে আছে গো, বেঁচে। উল্টো পাল্টা বকো না, মহুয়া মরে গেছে। গৌরীকে স্কুল থেকে ফেরত নিয়ে এসেছো তো? ফোন করেনি তো আরিয়ানকে? হ্যাঁ, আরে বলো। কি বলবো আমি, ওই মহুয়াকে দেখে এত ভয় পেয়ে গেলাম যে সোজা তোমার কাছে চলে এলাম। হাট! একটা কোনো কাজ হয় না তোমার দ্বারা। হ্যাঁ তো করো কেন? হ্যাঁ, যেটা ঠিক সেটাই বলেছি। তুমি জানো এর ফল কি হতে পারে? আবার সবকিছু নতুন করে ভাবতে হবে। ম্যাম কি হয়েছে? গৌরী কোথায়? সব ঠিক আছে তো? আমার মেয়ে কোথায়? সেসব তো সব ঠিক আছে, কিন্তু আজকে যা ঘটেছে তাতে বাচ্চারা অনেক বড় বিপদে পড়তে পারত। আরে একটা বাচ্চা তো পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালিয়েছে। অনেক বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। এই দেখুন চলে এসেছে, এই চালিয়েছিল বন্দুক। বাবা সত্যি বলছি আমি কিছু করিনি, এগুলো সব তো গৌরীই করেছে। গৌরী মিথ্যে মিথ্যে বলছে ও বাবা, ওই গান চালিয়েছে। আমার বাবাকেই নালিশ করছিস তুই? ছাড় আমার বাবাকে, এটা আমার বাবা। না এটা আমার বাবা। না আমার বাবা। না আমার বাবা। শান্ত হও তোমরা, ঝগড়া বন্ধ করো। অনেক বড় ভুল হয়েছে মহুয়া। কৃষ্ণা তোমারই মেয়ে, তুমি ওর খেয়াল কেন রাখোনি? বাকি বাচ্চাদের তুমি কি করে সামলাবে যদি নিজের বাচ্চাকেই সামলাতে না পারো? স্কুলে বন্দুক চালিয়ে দিয়েছো, এটা কোনো সামান্য ব্যাপার নয়। আরে বাবা নেই তাই বাচ্চাটাকে সামলাতেও পারে না। ব্যাস, এবার কৃষ্ণার বিরুদ্ধে আর একটা কথাও শুনবো না আমি। আমার বাবা এটা। না আমার বাবা। না আমার বাবা। না আমার বাবা বলছি তো। বলছি তো Stop it! আমার। তোমরা প্লিজ এবার ঝগড়া করা বন্ধ করো, ঠিক আছে? ফিঙ্গার অন ইউর লিপস, দুজনেই। ম্যাম কি হয়েছে সেটা আমাকে বলুন। অ্যারেস্ট করো এই মেয়েটাকে, তবে উচিত শিক্ষা হবে। কে জানে কার নোংরা রক্ত বইছে এর শরীরে। আরে ও তো বাবারও পরিচয় জানা যাচ্ছে না। মুখটা সামলে কথা বলুন। যদি আমার মাথা গরম হয় না তাহলে কথা বলার মতন অবস্থায় থাকবেন না। একজন বাচ্চা মেয়ের সামনে কেউ এইভাবে কথা বলে নাকি? আচ্ছা তাহলে এই বাচ্চাটা যে আমাদের বাচ্চার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে, তাহলে সেটার কি হবে? হ্যাঁ দেখুন স্যার, হাওয়া কিন্তু খুব গরম, পাবলিক ক্ষেপে আছে, বাচ্চাটার বিরুদ্ধে কেসও হয়ে গেছে। এখন কৃষ্ণাকে নিজের সঙ্গে নিয়ে চলুন, তাতেই বাচ্চাটার মঙ্গল। সোনা, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বাবা তুমি আমায় জেলে নিয়ে যাচ্ছ? না না সোনা, আমি তো তোমার সঙ্গে আছি, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি আছো তো ঠিক আছে, চলো। মহুয়া ম্যাম, পুলিশ নিয়ে গেছে কৃষ্ণাকে।
শোনা, আমাকে এটা বলো তো, তোমার বাড়িতে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, আর আমার দুষ্টু পিসি আছে, আর আমার বাবুনিয়া আছে। মানে? বাবুনিয়া আমার পোষা ছাগল, খুব মিষ্টিও, কিন্তু আমার মায়ের মতো নয়। জানো বাবা, আমার মা না তোমার মতোই ভীষণ পাওয়ারফুল, কাউকে ভয় পায় না, আর আমাকে যথেষ্ট খেয়াল রাখে। কৃষ্ণা, আমি কি দেখছি? ও তো সত্যিই বেঁচে আছে। কৃষ্ণা! আচ্ছা শোনা, তোমার মায়ের নামটা কি বলো তো? আমার মায়ের নাম? আরে আরিয়ান বাবা, এসব এসব কি অনর্থ করছো? হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে গ্রেপ্তার করে এনেছো। কে ফাঁসিয়েছে ওকে একবার নাম বলো। আমি গ্রাম প্রধান, আমি ওকে নিয়ে এসে না এখানে এনে না দাঁড় করিয়েছি তো আমার নামও পদ্মা নয়। ছোট বাচ্চাটাকে ফাঁসিয়েছে, নির্লজ্জ কোথাকার। আরে এটা কি করছেন? ছাড়ুন আমায়, আমার মেয়ে ভেতরে আছে, আমাকে ভেতরে যেতে হবে। আমি বললাম তো যেতে পারবে না। কেন? দেখুন, আপনি এরকম বলতে পারেন না, কারণ আপনার কোনো অধিকার নেই আমাকে ভেতরে যাওয়া থেকে আটকানোর। এটুকু নিয়ম কানুন আমি অন্তত জানি। এবার ছাড়ুন আমায়, ছাড়ুন। যেতে পারবে না। ছাড়ুন, দেখুন ছাড়ুন বলছি না তো ভালো হবে না। ছাড়ুন আমায়। নিজের দুটো বাচ্চা, তাও এখনো বাচ্চাদের মতো বায়না করার অভ্যেস যায়নি মহুয়ার। দেখুন আমায় ছেড়ে দিন। আপনি আপনি কেন বুঝতে পারছেন না যে মেয়েটা ভেতরে আছে না, সে আমার মেয়ে কৃষ্ণা। না এ মরেছে, না এর মেয়ে। আমার পূর্ণ হওয়া স্বপ্ন হঠাৎ করে ভেঙে গেল। কিন্তু এবার আর আমি সুযোগ হাতছাড়া করব না। ওকে আর ওর মেয়ে দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দেব।